দারিদ্র এটা কোনো অভিশাপ নয়, আবার ধনী হওয়াটাও কোনো নেয়ামতের বিষয় নয়, এটা ভ্যারি করে। অনেকে ধনী হয়ে জান্নাতে জাহান্নামে যাবে, আবার অনেকে গরিব হয়েও জান্নাতে যাবে। আপনি কি করছেন সেটা হলো বিষয়। অনেক সম্পদ আছে, আপনি সেই সম্পদের অপব্যবহার করেছেন, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছেন, তাহলে আপনার জাহান্নামের যাত্রা আপনি নিশ্চিত করেছেন। আবার যদি কেউ গরিব, সে হারামের দিকে যায় নাই, এই জন্য সে গরিব থেকেছে, তাহলে গরিব থাকার কারণে সে বরং জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য জান্নাত এটা গরিবদের ঠিকানা বা জাহান্নাম ধনীদের ঠিকানা বা উল্টা, এরকম কোনো কথা নেই। জান্নাত জাহান্নাম নির্ভর করে মানুষের আমলের উপরে। আপনি ধনী কি গরিব সেটা বিষয় নয়, সম্পদ কিভাবে কামাই করছেন, কোথায় খরচ করেছেন, এটা হলো জান্নাত বা জাহান্নামে যাওয়ার মূল বিষয়।